নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি, একদম নরম তুলতুলে, স্বাদ মুখে লেগে থাকার মতো একটা পিঠে রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, এই সহজ নরম তুলতুলে পিঠেটা কিভাবে বানালাম একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর দুধটা বন্ধুরা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, দুধটা একটু ঘন করাই আছে। তো 1 বাটি সুজির জন্য 1 বাটি লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটাকে একটু পেস্ট করে নেব। আমি এখানে দুধের ব্যবহার করেছি। বন্ধুরা, তোমরা চাইলে দুধের জায়গায় জল দিয়েও সুজির পেস্টটা বানিয়ে নিতে পারো, তবে দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবার ভালো করে পেস্ট করেই ফিরে আসছি। সুজি খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, তোমাদের একটু তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে। তো 1 বাটি সুজি 1 বাটি লিকুইড দুধই একদম পারফেক্ট মাপ, এর থেকে বেশি আর কিন্তু প্রয়োজন নেই। সঠিক মাপ তোমরা কিন্তু যে কোনো কিছুর মাপ নিতে পারো, কাপের মাপও নিতে পারো, তবে 1 কাপ সুজি হলে 1 কাপ কিন্তু লিকুইড দুধ লাগবে। তারপরে গিয়ে দেখবে খুব সুন্দরভাবে পারফেক্ট একটা ঘনত্বের ব্যাটার রেডি হবে। তো এবার এই ব্যাটারকে আমি একটু ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, তাতে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। পিঠের জন্য আমি এখানে একটা পুর রেডি করে নেব। তার জন্য দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়ের পরিমাপটা আমি এখানে বললাম না, তোমরা দেখে বুঝে নাও। খুব বেশি কিন্তু নারকেলের পুরটা রেডি করছি না, তার কারণ হচ্ছে পিঠেটা আমি অল্প পরিমাণে বানাচ্ছি, মাত্র 1 বাটি সুজি দিয়ে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুড়টাকে ভালো করে একটু গলিয়ে নেব। গুড়টাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। গুড় এখন খুব ভালো করেই গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তো এখানে 1 বাটি কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। একটা ছোট সাইজের নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। এবার গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এই পুরটা রেডি করে নেব। এবার গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, এখানে 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব। ভীষণই সহজ, যখন মন চাইবে ঝটপট কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে নারকেলের পুরটাই প্রায় রেডি হয়ে গেল। এর থেকে বেশি আর পাক করার দরকার নেই, একদম যে শুকনো শুকনো করে বানাতে হবে সেরকম না। একটু দেখো, যতটা পরিমাণ প্রথম অবস্থায় একটু জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। ঠিক এমন অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একদম ঝরঝরে পুর বানানোর প্রয়োজন নেই এই পিঠের জন্য। তারপরেই দেখো বন্ধুরা, আমি এখানে যে আগে থেকে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার আগের তুলনায় এটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এই 5-6 মিনিট রেস্টে থাকলেই কিন্তু হবে, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। দেখো কতটা ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। তো এখানে আরও আমি দুটো উপকরণ ঝটপট মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার। কোনোভাবেই কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বন্ধুরা, বেকিং পাউডারটাই দিতে হবে। এবার খুব ভালো করে লবণ আর বেকিং পাউডারটাকে একটু মিশিয়ে নেব। এখন খুব ভালো করে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার আর লবণ। তো তারপরেই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি বাটি। সমান সাইজের আমার কাছে 3টে বাটি আমি নিয়ে নিলাম। তো তোমরা কিন্তু যে কোনো বাটি নিতে পারো, এই বাটিতেই কিন্তু পিঠেগুলো বানিয়ে নেব। এবার বাটিগুলোতে অল্প করে তেল দিচ্ছি। তেলটা দিয়ে কিন্তু ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠেগুলো ভাপে দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে, কোনোভাবেই কিন্তু বাটির গায়ে আটকাবে না। সব বাটিতেই খুব ভালো করে তেলটা আমি ব্রাশ করে দিচ্ছি।
এবার এই বাটিগুলোতে আগে থেকে বানিয়ে রাখা সুজির ব্যাটার আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তার আগে ভালো করে হাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ বেকিং পাউডার দেওয়ার পর রাখতে যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো পারফেক্টভাবে রেডি হবে না। তো প্রথমে দেখো বন্ধুরা, এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দিলাম, আর তারপরেই ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে গুড় আর নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম। এবার কিছুটা পরিমাণ করে বাটির মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবারও দিয়ে দেবো উপর থেকে যতটা পরিমাণ ব্যাটার থেকে গেছে, এক হাতা করে ব্যাটার কিন্তু আবারও দিয়ে দিতে হবে। আর এই নারকেলের পুরটা যেন দেখা না যায়, ঠিক এইভাবে করেই দিতে হবে। তো সবটাই কিন্তু আমি সমানভাবে দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, এগুলোকে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে, হাতে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তারপরে এখানে নিয়েছি আমি কিছুটা কিশমিশ, আর কিশমিশটাকে ওপর থেকে সাজিয়ে দেব। তাতে কিন্তু বন্ধুরা এই পিঠেগুলো দেখতে ভীষণ সুন্দর হবে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে এটা দিবেন, না হলে কিন্তু এটাকে বাদ দিতে পারো। শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য এই কিশমিশগুলো ওপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি। প্রত্যেক বাটিতেই একইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই পিঠেগুলো যে সাজিয়ে নিয়েছি বাটির মধ্যে, দেখতে কতটা ভালো লাগছে। এবার চলো এগুলোকে ভাপে দিয়ে দেখাই। গ্যাসে আগে থেকে কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, জলটা এবার ফুটতে শুরু করেছে। তার উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। এবার আমি একে একে বাটিগুলো সাজিয়ে দিব। অবশ্যই কিন্তু জলটা ফুটন্ত হতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেগুলো রেডি হয়ে যাবে আর পুরো স্পঞ্জি হবে। এবার ওপর থেকে ঢাকনা লাগিয়ে দিব, আর এই পিঠেগুলোকে ভাপে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি বন্ধুরা। ঢাকনা সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর একদম কিন্তু রেডি হয়ে গেছে। তাও একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দর করেই কিন্তু হয়ে গেছে, বোঝা যাচ্ছে কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। প্রত্যেকটা পিঠে পারফেক্টভাবে রেডি হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার বাটিগুলোকে আমি তুলে নেব, তারপর একটু ঠান্ডা করেই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, পিঠেগুলো এখন কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে বাটি থেকে আমি ছাড়িয়ে নেব। তো একটা ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, বাটিটা উপর করে হালকা একটু ট্যাপ ট্যাপ করলে পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। এইভাবেই কিন্তু সব পিঠেগুলো আমি একইভাবেই তুলে নিব। তো বন্ধুরা দেখো, সব পিঠেগুলো তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়, পিঠেগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় আর একদম কিন্তু নরম তুলতুলে। একটা পিঠে তোমাদের কেটেও দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা পারফেক্টভাবে পিঠেগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা দেখো, পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতে ভীষণ টেস্টি হয়। এখন কিন্তু পিঠেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পিঠে তোমাদের কেটেও দেখাবো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কাছে পিঠেটা বানানোর পর খেয়ে কেমন লাগলো। তাহলে চলো একটা পিঠে কেটেও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয়েছে আর ভেতর থেকে কতটা স্পঞ্জি জালিদার হয়েছে। তো আমার এই আজকের ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই বন্ধুরা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।